আমরা যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকি আমরা প্রত্যেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। আর এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা কন্ট্রোল করে থাকি। আমাদের ইউটিউব চ্যানেলে কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইব আসলো, কত ওয়াচ টাইম আসলো, কত টাকা ইনকাম হলো, এগুলো দেখার জন্য কিন্তু আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো কাজে লাগানোর মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা 10 গুণ 20 গুণ বেশি কিন্তু ভিউজ আনতে পারি। আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউব সার্চে নিয়ে যেতে পারি। দেখুন বর্তমান সময় আমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছি আমাদের ভিডিওগুলো যদি ব্রাউজার ফিচার্সের মাধ্যমে শো করে বা দেখা যায় সাজেস্টেড ভিডিওর মাধ্যমে শো করে, সবাই কিন্তু স্ক্রল করে চলে যায়। কিন্তু আমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছে আমাদের ভিডিওগুলো যদি ইউটিউব সার্চে আমরা নিয়ে যেতে পারি বা ইউটিউব সার্চে যদি আমাদের ভিডিওগুলো দেখাতে পারি তাহলে 100% কিন্তু আমাদের ভিডিওতে মানুষ ক্লিক করবে। আর আমরা সবাই জানি কোন একটা ভিডিও যদি ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে সেই ভিডিওতে কিন্তু সারা জীবন ভিউজ আসতে থাকে, সারা জীবন কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসে। আমি আপনাদেরকে প্রমাণ শো করে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ইউটিউবটাকে ওপেন করে জাস্ট আমি এখানে সার্চ করে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল সেটিংস। দেখুন আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি ইউটিউব চ্যানেল সেটিংস। জাস্ট এখানে ইউটিউব চ্যানেল সেটিংস লিখে আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেখতে পাচ্ছি একদম প্রথমে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখাচ্ছে। এই ভিডিওতে কিন্তু একটা একটা করে কিন্তু ভিউজ এসে যাচ্ছে, প্রতি ঘন্টাতে ভিউজ আসছে, প্রতিদিন কিন্তু এই ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে। এখান থেকে আরেকটু নিচের দিকে চলে যাবো, আরেকটু নিচের দিকে চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের আরেকটা ভিডিও রয়েছে, এই ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা ভিউজ চলে এসে দেখতে পাচ্ছি। এইরকম ভাবে যদি আমরা আমাদের ভিডিওগুলোকে ইউটিউব সার্চে নিয়ে যেতে পারি আমরা কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবো। আর এরকম ভাবে যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে হবে। এই ক্ষেত্রে খুবই দ্রুত তাদের ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে, তাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে। এখন হচ্ছে কিভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলোকে ইউটিউব সার্চে নিয়ে যাব এবং কোন ধরনের ভিডিওগুলো তৈরি করলে ইউটিউব সার্চে যাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, এই ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবেন। এভাবে কিন্তু অন্য কোনো ক্রিয়েটার আপনাদেরকে বলবে না। এজন্য ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। এখান থেকে আমরা অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পর এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে ওভারভিউ রয়েছে, তারপর দেখতে পাচ্ছি কন্টেন্ট রয়েছে, এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করতে হবে। জাস্ট এখানে কন্টেন্টের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে একটু নিচের দিকে যাবো, একটু নিচের দিকে যাবো, এখানে দেখতে পাচ্ছি রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি সব থেকে বেশি ভিউজ এসে থাকে কিন্তু ইউটিউব সার্চ থেকে। মানে আমার ইউটিউব চ্যানেলে আমি সব থেকে বেশি ভিউজ আনি ইউটিউব সার্চ থেকে। এই কারণে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারি প্রত্যেকটা ভিডিওতে, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু ইউটিউব সার্চে নিয়ে যেতে পারি। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছে আজকে ভিডিও মনোযোগ সহকারে দেখেন, আপনাদের ভিডিওতে কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন। এজন্য সরাসরি আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে। আমরা সবাই এখান থেকে এই ট্রেন্ডসের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা অপশন রয়েছে টপ সার্চ, মানে সব থেকে বেশি সার্চ করা হয় আমরা যে ধরনের ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপসের উপর, এই নিচের উপর সব থেকে বেশি সার্চ করা হয় যে ট্যাগগুলো রেখে, সেটা কিন্তু এখান থেকে সরাসরি দেখাচ্ছে। এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ট্যাগস রয়েছে। এই সকল ট্যাগগুলো লিখে কিন্তু সব থেকে বেশি আমাদের ভিডিওগুলো খুঁজে পাচ্ছে বা আমাদের টপিকে সব থেকে বেশি কিন্তু এই ট্যাগগুলো লিখে সার্চ করা হচ্ছে। যেমন একদম প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে হাউ টু আর্ন মানি ফর ইউটিউব লেটেস্ট ভিডিও, মানে লেটেস্ট ভিডিও থেকে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন এই বিষয়ে বলছে। ইউটিউব ক্রিয়েটর নিউ আপডেট, ইউটিউবে যে নতুন আপডেটগুলো এসে থাকে এই সম্পর্কে ভিডিও তৈরি করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, কিভাবে একটা চ্যানেল মনিটাইজেশন করবেন এই বিষয়ে নিয়ে ভিডিও তৈরি করতে হবে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, মুভি এক্সপ্লেন শর্ট চ্যানেল। অনেকে রয়েছে মুভি এক্সপ্লেন শর্ট চ্যানেল কিভাবে তৈরি করবেন, কিভাবে মুভি এক্সপ্লেন ভিডিওগুলো তৈরি করবেন এই বিষয়ে জানতে চাই ইউটিউবে সার্চ করে। এজন্য এই সকল ট্যাগগুলো লিখে কিন্তু ইউটিউবে সার্চ করে থাকে। নিউ ইউটিউব চ্যানেল আর্নিং, ইউটিউব চ্যানেল অ্যানালিটিক্স। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে হাই আর্নিং ইউটিউব চ্যানেল আইডিয়া 2025, ইউটিউব থেকে বেশি ইনকাম হবে কোন সকল চ্যানেল থেকে। এই বিষয়ে যদি বর্তমান সময় ভিডিও করি এবং এই টাইটেলটা যদি আমার ভিডিওতে ব্যবহার করি 100% কিন্তু আমার ভিডিওগুলো ইউটিউব সার্চে যাবে। এইরকমভাবে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ট্যাগ কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে নিউ চ্যানেল মনিটাইজেশন, ওয়াচ টাইম ফর ইউটিউব মনিটাইজেশন, নিউ টেক ইউটিউব চ্যানেল। আর এই সকল কিওয়ার্ডগুলো লিখে সব থেকে বেশি কিন্তু মানুষ সার্চ করছে। এজন্য কিন্তু টপ সার্চ বলে কিন্তু এরকমভাবে কিছু কিওয়ার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে বলছে এই সকল কিওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন। এখন আমি কি করব, এখান থেকে দেখাচ্ছে আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করব মুভি এক্সপ্লেন শর্ট চ্যানেল। আমি এখান থেকে এই ট্যাগটার উপর ক্লিক করে দিব। তো এই ট্যাগটার উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি এরকম কিছু অপশন রয়েছে যে মুভি এক্সপ্লেন শর্ট চ্যানেল কিভাবে তৈরি করবেন, কিভাবে মুভি এক্সপ্লেন ভিডিও তৈরি করবেন এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করব এবং এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কিন্তু আমার ভিডিওর টাইটেলে ব্যবহার করব। এই ক্ষেত্রে কি হবে, এই টাইটেলটা লিখে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু আমাদের ভিডিওগুলো টপ সার্চে থাকবে,
বা সবার উপরে দেখাবে। আর এরকমভাবেই কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা জাস্ট সার্চেবল টপিকে কন্টেন্ট তৈরি করে আমাদের ভিডিওগুলো কিন্তু সার্চে নিয়ে যেতে পারি। আর এরকমভাবেই কিন্তু টপিক নির্বাচন করে সার্চেবল টপিকগুলো কিন্তু খুঁজে বের করতে পারি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে টপিক দেখাচ্ছে। এখন আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকেন সেই বিষয়ে কিন্তু কিওয়ার্ডগুলো এখান থেকে দেখাবে। এই কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করে এবং এই সকল কিওয়ার্ডগুলো টাইটেলে ব্যবহার করে যখন ইউটিউবে ভিডিও তৈরি করতে পারবেন 100% কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে আমরা ভিউজ আনতে পারবো। ওয়াইটি স্টুডিও কিন্তু সরাসরি বলে দিচ্ছে যে এই ধরনের ভিডিও তৈরি করেন, এই ক্ষেত্রে ইউটিউব সার্চে ভিডিওগুলো নিয়ে যেতে পারবেন। আর একটা ভিডিও যদি আমরা ইউটিউব সার্চে নিয়ে যেতে পারি সেই ভিডিও কিন্তু সারা জীবন ভিউজ আসবে, কখনো কিন্তু ভিউজ থামবে না। একটা, দুইটা, পাঁচটা, 10টা, 15টা করে কিন্তু ভিউজ আসতেই থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ওয়াইটি স্টুডিও কিভাবে আমাদেরকে বলে দিচ্ছে আমাদের ভিডিওগুলো আমরা ইউটিউব সার্চে নিয়ে যাবো এবং সেখান থেকে আমরা ভিউজ আনবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, সেটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।